শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছামতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। সংবিধান সংস্কারে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মৌলিক বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিলেন, কিন্তু গণভোটে যে 4টি প্রশ্নে জনগণ প্রায় 5 কোটি মানুষ যে ভোট দিল, এই গণভোটের এই ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নেই। 5 কোটি মানুষ ভোট দিয়ে কিন্তু তাদের নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। ওনারা বলেন সংখ্যাগরিষ্ঠ আমরা যা ইচ্ছা তাই পার্লামেন্টে করতে পারি। আমাদের হামিদুর রহমান আজাদ ভাইও বলেছেন, আরও অনেক নেতৃবৃন্দ শেয়ার করবেন, এখানে আমাদের অনেক আইনজ্ঞ আছেন, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ পরিষ্কার বলা হয়েছে, উইল অফ দ্য পিপুল ইজ সভরেইন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। গণভোটে ভোট দিয়েছে প্রায় 5 কোটির মতো মানুষ। গণভোট সংবিধানে থাকতে হয় না, গণভোট বারবার হয়েছে, সে হিস্ট্রি বলে আমরা এখানে সময় ব্যয় করব না। এটা নিয়ে জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, পার্লামেন্টের মেম্বাররা বিতর্কে অংশ নিচ্ছেন। সংবিধানের একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছামতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। আজকে 11 দলীয় ঐক্যের বৈঠকে আমরা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছি, আমরা এটা নিন্দা করি। দেশের বড় বড় আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষকরা পার্লামেন্টের বাইরে গোল টেবিল করছেন, সেমিনার করছেন, তাদের এই ব্যাখ্যা যে ঠিক নয়, জনগণের অভিপ্রায়ের উপরে যে কোনো আইন চলে না, তার যথেষ্ট আইনি ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছেন। সাংবাদিক বন্ধুগণ, এবং দেশবাসী, আমরা মনে করি এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে।